যাদের বাবা আছে, মা বেঁচে আছে, মা বাবাকে বোঝা মনে করবেন না। যতদিন মা বাবা দুনিয়াতে আছে, আপনার জন্য মক্কা মদিনা বাড়িতে আছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, পিতা মাতার মুখ মক্কা মদিনা। লক্ষ টাকা খরচ করে, 8 লক্ষ টাকা 7 লক্ষ টাকা আপনি খরচ করে মক্কায় যাবেন, মদিনায় গিয়ে রাসূলের রওজা জিয়ারত করবেন। বাবা, আপনার টাকা যদি হালাল না হয়, আপনি যদি সঠিকভাবে হজের কার্যক্রম আপনি পালন না করেন, আপনার হজ কিন্তু কবুল হবে না। আর যদি আপনি আমি পিতা মাতার চেহারার দিকে মুহাব্বতের দৃষ্টিতে যদি একবার তাকাইতে পারো যুবক ভাইরা, প্রতিটা তাকানোর বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুল হজের সওয়াব দান করবেন। ও মুসলমান ভাইরা, মা বাবাকে বোঝা মনে করা যাবে না। অত্যন্ত পরিতাপের বিষয়, মা বাবার সাথে খারাপ ব্যবহার করলে দুনিয়াতেই কিন্তু বুঝে আসবে, দুনিয়াতেই তোমার স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, দুনিয়াতেই কিন্তু পঙ্গু হয়ে যাইবা। ও মুসলমান ভাইরা, আল্লামা মফিজুল ইসলাম কিতাবের ভিতরে লেখেন, একজন ব্যক্তি, একজন মা, নাম হলো ফাতেমা। নাম কি? ফাতেমা। তার সন্তানের নাম হলো আব্দুল খালেক। কি? ফাতেমার স্বামী দুনিয়ার থেকে চলে গেছে কোন সময়? যখন আব্দুল খালেক মায়ের গর্ভে দুনিয়ার বুকে আসে নাই, ওই সময় ফাতেমার স্বামী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। ফাতেমার গর্ভে একটা সন্তান রয়েছে। ও মুসলমান ভাইরা, অল্প কিছুদিন পর আল্লাহর বান্দি ফাতেমা সন্তান প্রসব করলেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা চাঁদের মতো ফুটফুটে একটা পুত্র সন্তান দান করলেন। জোরে করে সুবহানাল্লাহ। সন্তান দুনিয়ার বুকে আসছে, কিন্তু বাবা তো আগেই দুনিয়ার থেকে চলে গেছে। কি করবে ফাতেমা? সন্তানকে বুকে নিয়ে বাড়িতে আসে। 40 দিন পার হওয়ার পর ফাতেমাকে তার বাবা বড় ভাইয়ের মাধ্যমে মহিলাদেরকে বলে দিল, আমার একমাত্র কন্যা, বড় কন্যা হলো ফাতেমা, স্বামীটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। তোমরা একটু শুনিয়া রাখিও, আমার টাকা পয়সার কোনো ধন দৌলতের কোনো অভাব নাই। আমার ফাতেমা যদি বিবাহ বসতে চায়, লক্ষ লক্ষ টাকা খরচ করে আমার কন্যা ফাতেমাকে আমি বিবাহ দিতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা মেয়েদেরকে বেশি ভালোবাসে, আবার মেয়েরাও বাবাকে সন্তানের তুলনায় বেশি ভালোবাসে। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, ফাতেমা বাবাকে ডাক দে, বলে, আব্বা, আমার স্বামী আপনার জামাই দুনিয়ার থেকে চলে গেছে। এই যে আমার সন্তান আব্দুল খালেক 40 দিন বয়স পার হয়ে গেল। আব্বা, আপনি মনে রাখবেন, আপনি নিরাপদে থাকবেন। আমি দুনিয়ার বুকে আর আমি দ্বিতীয় কোনো বিবাহ বসবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চাঁদের মতো একটা পুত্র সন্তান দিয়েছে, আমি তার নাম রাখলাম আব্দুল খালেক। বাবাকে ডাক দে, বলে, বাবা, আমি দ্বিতীয় বিবাহ বসবো না, আমি কষ্ট করে আমি জীবন যাপন করব, আমি আমার সন্তানকে মানুষ করব। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আব্দুল খালেকের মা আস্তে আস্তে আব্দুল খালেক বড় হতে লাগলো। 7-8 বছরের বয়স হয়ে গেল। আব্দুল খালেকের মা ফাতেমা কি করে? অন্যর বাড়িতে জিয়ের কাজ করে যেই টাকা পায়, যেই খাবার পায়, 2 জন মা বেটা 2 জন খাবার খায়। আব্দুল খালেককে স্কুলে ভর্তি করে দিল। ফাতেমার একটাই মাত্র ভুল ছিল, তার সন্তানকে সর্বপ্রথম কোনো আল্লাহর আইন, কোনো কোরআনের শিক্ষা দেয় নাই। তার সন্তানকে কোনোদিন হাদিস শিক্ষা না দিয়ে সন্তানকে সর্বপ্রথম স্কুলে ভর্তি করে দিল। 8 বছর বয়স পার হয়ে গেল। ও মুসলমান ভাইরা, আব্দুল খালেক ভালো একজন স্টুডেন্ট, সুন্দর লেখাপড়া। প্রতিদিন ফাতেমা, আব্দুল খালেকের মা, প্রতিদিন
সকালবেলা ফজর নামাজ পড়ে আল্লাহর কাছে ডাক দেয়, বলে মাবুদ আমার স্বামীকে তুমি দুনিয়া থেকে উঠায় নিয়ে গেছো, একটা মাত্র সন্তান, আল্লাহ আমার সন্তানকে তুমি মানুষের মতো মানুষ বানায়ো, আমার সন্তানের হায়াত তুমি বাড়ায় দিও, জোরে কন্যা আমিন। ও মুসলমান ভাইরা, সন্তানের জন্য দোয়া করে। দেখতে দেখতে আব্দুল খালেক ক্লাস 5 পাস করার পর এবার 8 এবং 9 10 এবার পাস, মেট্রিক পাস করার পর বাট মেট্রিক পাস করবে, ফর্ম ফিল আপ করতে হবে। আব্দুল খালেকের মাস্টার ডাকতে বলে, আব্দুল খালেক আর মাত্র 2 দিন সময় আছে, রেজিস্ট্রেশন করতে হবে, তা না হলে কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবা না। হেড শিক্ষক ডাকতে বলে আব্দুল খালেক তোমার টাকা লাগবে 1200 টাকা। কয় টাকা? 1200 টাকা। আব্দুল খালেক তার স্যারকে ডাকতে বলে, স্যার আমার মনে হয় আমি যেই পর্যন্ত লেখাপড়া করেছি এই পর্যন্ত মনে হয় শেষ, আমার মা 1200 টাকাও দিতে পারবে না, আমার মেট্রিক পাস করাও হবে না। ও মুসলমান ভাইরা, আব্দুল খালেকের চোখের ভিতরে পানি এসে গেল, বাবার কথা মনে হয়ে গেল। আব্দুল খালেক আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ আমার ক্লাসের ছাত্র ভাইদের বাবারা এসে স্কুলে এসে ফর্ম ফিল আপ করে গেল, আজকে যদি আমার আব্বা থাকতো আমার কোনো চিন্তা করা লাগতো না, আমার টাকার কোনো অভাব হইতো না। ও মুসলমান ভাইরা, আব্দুল খালেক এই চিন্তা করতে করতে যখন আস্তে আস্তে বাড়ির গেটের ভিতরে ঢুকলো, তার মা ফাতেমার সন্তানের চেহারার দিকে তাকায়া ডাকতে বলে, আব্দুল খালেক তোমার কি হয়েছে একটু জানতে চাই, তোমার কি কোনো ছাত্র তোমাকে আঘাত করেছে কিনা তুমি বলো। ডাকতে বলে, না মা, কেউ আমাকে আঘাত করে নাই, তবে শোনো মা, বার্ষিক পরীক্ষার সময় এসেছে, আর মাত্র 2টা দিন বাকি আছে, যদি ফর্ম ফিল আপের টাকা না দেয় আমার পরীক্ষা দেওয়া হবে না। এবার ফাতেমা ডাকতে বলে, শোন রে বাবা শোন, আমি জানি তোকে মেট্রিক পাস করতে হবে, তোর কোনো টাকার চিন্তা নাই, জোরে পান সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, এটাই হলো মা। আব্দুল খালেককে বুকের ভিতরে জড়ায়া এবার আল্লাহর বান্দি ফাতেমা ডাকতে বলে, ও আব্দুল খালেক শোন, এই যে দেখ তুই আমার সাথে আয়, তোর জন্য আমি লাউ বেচা টাকা, আমি ডিম বিক্রি করে টাকা রেখে দিয়েছি, আয় ওই মাছার উপরে ওর দেখ, ওই খুঁটির ভিতরে টাকা আছে, ছোট্ট একটা ব্যাগ আছে। আব্দুল খালেক যখন মাছার উপরে উঠলো, ওটার পর বিসমিল্লাহ বলে যখন ব্যাগটা বের করলো, এবার ওই উঠানের ভিতরে টাকাটা ঢেলে গুইনা দেখে 1200-র চাইতে বেশি টাকা জমা হয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আব্দুল খালেক টাকা নিয়ে চলে গেল, এবার ফর্ম ফিল আপ হয়ে গেল, পরীক্ষার সময় দিন তারিখ পড়ে গেল। সকালবেলা আব্দুল খালেক পরীক্ষা দেওয়ার জন্য যাবে, জনম দুঃখিনী মা, বাবা তো নাই, কি করবে? ফাতেমা কি করলেন, সঙ্গে সঙ্গে 1 কেজি দুধ জাল করে, সুন্দর করে জাল করে প্রায় ½ কেজি হয়ে গেছে, আব্দুল খালেকের সামনে দিয়ে ডাকতে বলে, বাবা শোনো, আব্দুল খালেক তুমি খাও, বিসমিল্লাহ বলে তুমি দুধটুকু পান করো, আমি তোমার জন্য কোনো ফল ফ্রুট আমি ক্রয় করতে পারি নাই বাবা, তুমি দুধটুকু পান করে তুমি পরীক্ষার হলে যাও, আমি মা তোমার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাহায্য করবেন, জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, পরীক্ষা দিয়ে ফেললো আব্দুল খালেক, পরীক্ষায় 2টা সাবজেক্টের লেটার পাইলো, সুবহানাল্লাহ বলেন। কয়টা? 2টাতে লেটার পাইছে। এলাকার ভিতরে শোরগোল সৃষ্টি হয়ে গেছে যে ফাতেমার সন্তান ওই আব্দুল খালেকের বাবা নাই, কিন্তু সন্তান 2টা সাবজেক্টে লেটার পেয়েছে। এলাকার মানুষ আব্দুল খালেককে দেখার জন্য আসে।
ও মুসলমান ভাইরা, আল্লামা মফিজুল ইসলাম লেখেন আব্দুল খালেক এমনি করতে করতে বিএ পাস করলো। কোন পাস? বিএ পাস শেষ হয়ে গেল। জনম দুঃখিনী মা একদিন জায়নামাজে বসে আল্লাহর বান্দি ফাতেমা দুইটি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি হইলাম আব্দুল খালেকের মা, ওর বাবা তো দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ আমি মা হয়ে আমার সন্তানের জন্য দোয়া করছি, আমার সন্তান বিএ পাস করেছে, আল্লাহ আমার সন্তানের জন্য একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। মায়ের দোয়া কি মিস যাবে? আল্লাহ কোনোদিন মায়ের দোয়া কোনোদিন মিস যেতে পারে না। বন্দুকের গুলি মিস যাইতে পারে, গুক্কু সাপের ঠোঁট মিস যাইতে পারে, কিন্তু মা বাবার দোয়া এবং বদদোয়া কোনোদিন মিস যাইতে পারে না। সন্তানের জন্য মা বাবা যেই দোয়াই করুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে আসে কিছুদিন পর হেড স্যার, ওই তার গ্রামের প্রাইমারি স্কুলের হেড স্যার ডাক দেয়, বলে আব্দুল খালেক আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার স্কুলের স্টুডেন্ট ছিলে, আমি তোমাকে মন দিয়ে ভালোবাসি, আমি তোমাকে একটা কথা বলতে চাই। ডাকদা বলে, স্যার আপনি হলেন আমার বাবার সমতুল্য, আমি আমার বাবাকে কোনোদিন দেখি নাই, আপনারা আমাকে বাবার আদর দিয়ে আপনারা শিক্ষা দিয়েছেন, কি বলতে চান? হেড স্যার ডাকদা বলে, আব্দুল খালেক আমার গ্রামের প্রাইমারি স্কুলে একটা শিক্ষক লাগবে, আমি নিয়াত করেছি তোমাকে নিয়োগ দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল খালেক বলে, ঠিক আছে স্যার, কয় না একটা শর্ত আছে। কি আছে? একটা শর্ত। বলে, স্যার কি শর্ত? টাকা লাগবে? কয় না বাবা টাকা লাগবে না, তবে আমার একটা কন্যা আছে, আমার মেয়েকে বিবাহ করলে তোমার সরকারি চাকরি হবে। জোরে করে সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে আসছে আব্দুল খালেক স্যারকে একটা উত্তর দিলেন, স্যার আপনি যেই কথাটা বললেন আমি আপনাকে এই মুহূর্তে আমি উত্তর দিতে পারলাম না, যেহেতু আমার মা জীবিত আছে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় ঠিক আছে, তোমার মাকে গিয়ে বলবা। আব্দুল খালেক বাড়িতে আসে, আব্দুল খালেকের চেহারার ভিতরে হাসি ফুটে আসছে। মা ডাকতে বলে, বাবা তোর মনে কেন কেন এত আনন্দ? ডাকতে বলে, মা তুমি গতকাল যে সকালে আমার জন্য দোয়া করেছো, আমার মনে হয় ওই দোয়াটা কবুলের প্রসেস চলছে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় কিভাবে? কয় এই ঘটনা, জনম দুঃখিনী মা, দেখেন মা কাকে বলে? জনম দুঃখিনী মা ডাকতে বলে, বাবা আব্দুল খালেক তোমার স্যার যেই কথা বলেছে কি করে সম্ভব হয়? আমি হইলাম গরিব মা, তোমার তো বাবা নাই, তোমার স্যার একজন ধনী মানুষ, তোমার স্যারের কন্যাকে বিবাহ করলে তোমার স্যারের কন্যাকে যখন আমার বাড়িতে নিয়ে আসবা কোনোদিন আমার সেবা করবে না, কোনোদিন তোমার সাথে খারাপ, কোনোদিন ভালো ব্যবহার করবে না। ও মুসলমান ভাইরা, আব্দুল খালেক ডাকতে বলে, মা তুমি কি বলো? আমি তোমার সাথে ভালো ব্যবহার করব, আমি তাকে বলে দিব তোমার সেবা করবে। ভাই ঠিক আছে বাবা, আমি তোকে বারবার বলছি এমন কাজ করা যাবে না। ও মুসলমান ভাইরা, আব্দুল খালেক কি করলো? এবার ওই জোরপূর্বক ওই স্যারের কন্যা মুক্তাকে বিবাহ করলো। মা কি কইছিল? যে বিবাহ করা যাবে না। এখন কয় যুবকরা কয় মা বাবা তো কিছুই বোঝে না, আব্বা কিছুই বোঝে না, তো বুড়া হয়ে গেছে আর কি, পাগল হয়েছে। এখন খানা খাওয়ায় বড় করছে, এখন বাপ মাও কিছু বোঝে না। যখন তুমি পেশাব পায়খানা করছো, কত কষ্ট করেছে মা বাবা, কষ্ট করে সারাদিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত
পর্যন্ত হাড় ভাঙা পরিশ্রম করে যুবক তোমাদেরকে খাওয়াইছে, আজকে মা বাবা ভালো লাগে না। ও মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে আসছে মুক্তার সাথে বিবাহ হয়ে গেল। একদিন দুই দিন যায়, আস্তে আস্তে মুক্তার চেহারা আস্তে আস্তে তার কথাবার্তা রুটা হয়ে যায়। আব্দুল খালেক মা আব্দুল খালেক তার স্ত্রী মুক্তাকে ডাকতে বলে, মুক্তা আমার বাবা তো দুনিয়ার বুকে নাই, এটাই একমাত্র আমার জনম দুঃখিনী মা, তুমি আমার মায়ের সেবা করবা, এটাই আমার জীবনের কাম্য। ওই মুক্তা ডাকতে বলে, আব্দুল খালেক আমি তো তোমার মায়ের দাসীগিরি করার জন্য বিবাহ বসি নাই। জোরে কর নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে আসছে আব্দুল খালেকের মা ফাতেমার হৃদয়টার ভেঙ্গে চুরমার হয়ে গেল, কান্না আরম্ভ করে দিল। আব্দুল খালেক ডাকতে বলে, মা তুমি কান্নাকাটি করিও না, আমি মুক্তাকে আমি বুঝাবো, মুক্তা তোমার সেবা করবে। একদিন যায় দুই দিন যায়, আস্তে আস্তে বৌমার সাথে শাশুড়ির বারবার টক্কর লাগে। একদিনকার ঘটনা, আব্দুল খালেক অফিস থেকে যখন বাড়িতে আসে, ওই মুক্তা আব্দুল খালেকের কানে কানে কি যেন বলে দিল। একটু দেরি করলো না, আব্দুল খালেক মায়ের কথা চিন্তা করলো না, একটু মায়া করলো না, হাতের ভিতরে লাঠি নিয়ে মায়ের পিঠে এমন জোরে একটা আঘাত করলো, আর বাম হাত দিয়ে মায়ের চুলের মুঠি ধরে এমন জোরে একটা টান দিল, জনম দুঃখিনী মা জমিনে বেহুশ হয়ে পড়ে গেল। আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ আমি এই সন্তানকে কত কষ্ট করে লালন পালন করেছিলাম, আমি সন্তানের আমি ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছিলাম, আমার মনে বড় আশা ছিল আমার সন্তান চাকরি করবে, আমার সন্তান মানুষের মতো মানুষ হয়ে আমার সন্তানের পুত্রবধূ আমাকে সেবা করবে। কি নির্মম ইতিহাস, কি অবস্থা! আল্লাহ আমি তোমার কাছে বিচার দিলাম, তোমার নবী বলেছে মা বাবার দোয়া মিস যায় না। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে আসছে আব্দুল খালেক সকাল 10টার দিকে যখন অফিসে চলে যায়, অফিসে যাওয়ার সঙ্গে সঙ্গে মাত্র ডান হাত দিয়ে কলমটা ধরছে, ধরার সঙ্গে সঙ্গে ডান হাত দিয়ে কলম ধরবে আর বাম হাত দিয়ে খাতাটা হাত তার সামনে টেনে নিবে। মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার বাম হাতকে আল্লাহ কবজ করে দিলেন। জোরে কোন নাউজুবিল্লাহ। একটু পর আব্দুল খালেকের এই ডান পা অবশ হয়ে গেল, চলতে পারে না। আব্দুল খালেক মরতে পারে না, কান্নাকাটি আরম্ভ করে দিল। বাড়িতে খোঁজ খবর দেওয়া হলো, এবার তার স্ত্রী মুক্তা আসলো, আস্তে আস্তে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হলো। কত চিকিৎসা দেওয়া হয়, কিন্তু আব্দুল খালেকের হাত পা ভালো হয় না। ও মুসলমান, আব্দুল খালেকের প্যারালাইসিস রোগ হয়ে গেল। অল্প কিছুদিনের মধ্যে 2-1 মাস যাইতে না যাইতে আব্দুল খালেকের পরমা সুন্দরী স্ত্রী তাকে ছেড়ে তার বাপের বাড়ি চলে গেল। ও মুসলমান ভাইরা দেখেন, স্ত্রী কিন্তু বাপের বাড়ি চলে গেছে, জনম দুঃখিনী মা এবার বাড়িতে আসে। আব্দুল খালেক চলতে পারে না, হাঁটতে পারে না। আব্দুল খালেকের এই অবস্থা, আস্তে আস্তে আব্দুল খালেকের পায়ের ভিতরে পোকা লেগে গেল। আব্দুল খালেকের টাকা পয়সা সব শেষ হয়ে গেল। আব্দুল খালেক এখন পথের ভিখারি, রাস্তা রাস্তায় ঘুরে আর মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করে খায়। জোরে কোন নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইরা, ও যুবক ভাইরা, ভালো করে মনে রাখবেন, পিতা মাতাকে কোনো সময় আঘাত দিয়ে কথা বলবেন না, পিতা মাতার সাথে কোনো সময় রাব ব্যবহার করবা না। যুবক ভাইরা মনে রাখবা, তোমার আমার পিতা মাতা যদিও আল্লাহর ওলি না হয়, কিন্তু আমার আপনার জন্য দোয়া করে আল্লাহর ওলি বানাইতে পারে। জোরে কোন ঠিক কিনা? ও মা বোনেরা শুনে রাখেন,
রাসূলুল্লাহ বলেন ইযা সাল্লাতিল মারাতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফাতাদখুলুল জান্নাতা মিন আইয়ি বাবিন শাআত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন চারটি কাজ করবে যেই নারী আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিবেন পরকালে জান্নাতের বাড়ি। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা কাজ? মা বোনদের চারটা কাজ। এক নাম্বার ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, যখন নারীরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া সাহাবাত শাহরাহা, এবং রমজান মাসের রোজা রাখবে, ও আহসানাত ফারজাহা, নিজের সতীত্বর হেফাজত করবে, ও আতাআত বালাহা, স্বামীর সেবা করবে, স্বামীর কথা মেনে চলবে, শরীয়ত সম্মত কথা যারা মেনে চলবে, স্বামীর সেবা করবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, ফেরেশতারা বলবেন যাও তোমাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হলো, তোমার যেই দরজাটা ইচ্ছা তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন। এই 4টা কাজ করতে হবে। আল্লাহ তাআলা এই 4টা কাজ যদি কোনো মা বোন করতে পারে তাহলে মনে রাখবেন নিঃসন্দেহে তারা জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে কোন আমিন। বর্তমান দেখা যায় মা বোনেরা, অনেক মা আছেন নামাজ কালাম রোজা সব ঠিক আছে, কিন্তু স্বামীর সাথে ভালো ব্যবহার নাই। বেশকিদা কথা কয় কে? চাচা এখন বুড়ো হয়ে গেছে তো এখন বেশকি আইসে চাষি, ভাই এখন বয়স হয়ে গেছে, ভাবি আর বাইকে দেখতে পারে না, চাউল পান বড় হয়ে গেছে, এখন দাম কমে গেছে। মনে রাখবেন মা, আপনি যত ইবাদত করেন না কেন মনে রাখবেন, আপনি যতক্ষণ পর্যন্ত আপনার স্বামীর সেবা না করবেন, স্বামীর সাথে ভালো ব্যবহার না করবেন, আপনার রোজা, আপনার নামাজ, আপনার কোনো কিছু আমার আল্লাহ কবুল করবেন না। কে কবুল করবেন না? যতই আপনি ইবাদত করেন না কেন মা, আপনার আসল জায়গায় কি গন্ডগোল। হ্যাঁ, আবার কিছু আবার পুরুষ খুশি হয়েন না, এমন আবার ভাই বাবাজি আছে বাইরে খুব সুন্দর ব্যবহার, মানুষের সাথে খুব ইয়ারকি ঠাট্টা, কিন্তু বাড়িতে গেলে এই করস না কেন, পানি নাই ভাত নাই, পানি নাই ভাত দাও, মানে মনে হয় যে এমন ধমক দেয় মানে গোড়া পারে গরু ছিটা চলে যায়। মানে বাইরে খুব সুন্দর ব্যবহার, ঘরে যায় চিল্লা চিল্লি, বউর সাথে চিল্লা চিল্লি, ছেলে মেয়ের সাথে চিল্লা চিল্লি, এটা কিন্তু রাসূলুল্লাহর আদর্শ নয়। আল্লাহর একজন ওলি ছিলেন, নাম হলো আবু বকর। নাম কি? আবু বকর কারশি। 28 বছর বয়সে আল্লাহ তাআলা তাকে বেলায়েতি দান করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। হাজার হাজার মুরিদ ছিল, কিন্তু তাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছিলেন। পুরা দেহের ভিতরে আল্লাহ তাআলা কুষ্ঠ রোগ দিয়েছিলেন, শুধু পুষ সব সময় টপকায় টপকায়া পড়ত। আল্লাহর বান্দা আবু বকর কারশি চিন্তা করলেন তিনি জীবনে বিবাহ শাদী করবেন না, কারণ যদি বিবাহ শাদী করে তাহলে স্ত্রী কষ্ট পাবে। কিন্তু পরক্ষণেই তিনি হাদিস রিসার্চ করলেন, আল্লাহর নবী বলেছেন আন নিকাহু সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহ রাসূল বলেছেন বিবাহ করা আমি নবীর একটা সুন্নাত, আমি নবীর একটা আদর্শ, যে ব্যক্তি আমার আদর্শ থেকে মুখ ফিরিয়ে নিল সে আমার দলভুক্ত নয়।
এই কথা, এই হাদিস রিসার্চ করে আল্লাহর ওলি আবু বকর কারশি কি করলেন, আবার বিবাহের সিদ্ধান্ত নিলেন। সকালবেলা মুরিদদেরকে ডাক দিয়ে বলল, বাবা আমি নবীজির হাদিস পড়েছি, কাল কঠিন কিয়ামতের ময়দানে যদি নবী আমাকে ডাক দে বলে, আবু বকর দুনিয়ার সব মানুষ তোমাকে ওলি বলেছিল, কিন্তু তুমি তো আমার একটা আদর্শ মানো নাই, আমি তোমাকে সুপারিশ করব না। কাল কঠিন কিয়ামতের ময়দানে যত বড়ই ওলি হোক না কেন, যদি আমার নবী শাফাআত না করে, ওই ওলি দুনিয়ার বুকে কেন পরকালেও কোনো মুক্তি পাবে না। ও মুসলমান ভাইরা, আবু বকর কারশি রাহমাতুল্লাহ আলাইহি কি করলেন, বিবাহের সার্কুলার দিলেন। একটা মুরিদ দৌড়া দৌড়া তার বাড়িতে চলে গেল। 16 বছরের পরমা সুন্দরী রূপসী একজন তার কন্যা ছিল। ডাকদা বলে, মা আমি আমার পীর সাহেবের কাছ থেকে আগমন করেছি, আমার শায়েখ ও মুর্শিদ কেবলা বিবাহ করার সিদ্ধান্ত নিয়েছেন, আমার মনে বড় শখ মা, আমি তোকে আমার শায়েখের সাথে বিবাহ দিব, যদি তুমি রাজি থাকো বলো, কোনো জোর নাই, জোরে পান সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে আসছে আল্লাহর বান্দী ডাকতে বলে, আব্বা আমি রাজি আছি, আমি যেন কাল কঠিন কিয়ামতের ময়দানে আমি আমার আল্লাহকে বলবো, আল্লাহ আমি তেমন কোনো আমল করতে পারি নাই, তোমার একজন ওলির সেবা করেছি, তোমার ওলির গায়ে সব সময় রক্ত পুষ্টকায়া পড়তো, আমি কোনো ইবাদত করতে পারি নাই, আল্লাহ আমি তোমার ওলির সেবা করেছি, কাল কঠিন কিয়ামতের ময়দানে আমি আমার আল্লাহর কাছে এই কথা বলে আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা চাবো, জোরে পান সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি রাজি হয়ে গেছে, পীর সাহেবের কাছে দৌড়ায় গেছে। বাবা কয়, কি ব্যাপার দৌড়াইছো কেন? কয়, হুজুর আমার মেয়ে রাজি হয়েছে। কয়, আমার শারীরিক অবস্থা যে এই, তুমি কি বলেছো? কয়, বলেছি। জোরে পান সুবহানাল্লাহ। এবার কি করলেন, বিবাহ হয়ে গেল। আবু বকর কারশি এবার বাসর ঘরে ঢুকবে, এদিকে বাসর ঘরের ভিতরে তার স্ত্রী আসে, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে যায় নামাজে বসে আল্লাহর কাছে দোয়া করছে, রব্বুল আলামিন আমি তো একজন কামেল ওলির সাথে বিবাহের চুক্তি আমার হয়ে গেছে, আল্লাহ তুমি আমাকে শক্তি সামর্থ্য দিও, আমি যেন তোমার বন্ধুর সেবা করতে পারি, জোরে পান সুবহানাল্লাহ। এদিকে আবু বকর কারশি কি করলেন, ওই বাসর ঘরে ঢোকার পূর্ব মুহূর্তে মনে মনে আল্লাহর কাছে ডাকতে বলে, আল্লাহ দুনিয়ার প্রত্যেকটা যুবতী নারী চায় তার স্বামী সুঠাম দেহের অধিকারী হোক, আল্লাহ তুমি তো জানো আমি একটা কুষ্ঠ রোগী, আমার সাথে 16 বছর বয়সের যুবতী বিবাহের চুক্তি হয়ে গেছে, রাজি হয়ে গেছে, আল্লাহ বাসর ঘরে পা রাখার পূর্বে আমি তোমার কাছে দোয়া করি, অন্তত যতটুকু সময় আমি আমার স্ত্রীর পাশে থাকবো, ওই সময়ের জন্য তুমি আমার শরীর সুস্থ রাখিও, জোরে পান সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে আসে আল্লাহর ওলি এই দোয়া করার সঙ্গে সঙ্গে যখন বাসর ঘরের ভিতরে পা দিয়েছেন, আমার আল্লাহ রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে আল্লাহর ওলির কুষ্ঠ রোগ আল্লাহ ভালো করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এবার ঢুকছে, স্ত্রীর কাছে গেছে, কয় আপনি কে, চলে যান এখান থেকে। কয় কেন? কয় তুমি কি আমারে চেনো না, আমি হইলাম তোমার স্বামী। ডাকদা বলে, না না আপনি স্বামী হতে পারেন না, আমার বাবা বলেছে আমার যিনি স্বামী তার গোটা দেহে শুধু শুধু রক্ত আর পুষ দিয়ে ভরা,
গোটা দেহ দিয়ে দুর্গন্ধ বের হয়। আপনার এত সুন্দর চেহারা, আপনি আমার স্বামী হতে পারেন না। কয় না না আমি তোমার স্বামী। তাহলে ঘটনা বলেন কি হয়েছে? এবার ডাকতে বলে শোনো, আমি বাসর ঘরে ঢোকার সময় আমি আমার মালিক আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ তুমি আমার সুস্থ করে দাও। আমার আল্লাহ আমার দোয়া কবুল করেছেন, তাই তো আমাকে আল্লাহ এত সুন্দর রূপসী চেহারা দান করেছেন। আল্লাহর বান্দি ডাকতে বলে স্বামী আমার, না না এমন অবস্থা হলে আমি আপনার বাড়িতে থাকবো না। আমি তো আপনার সাথে বিবাহ বসেছি একমাত্র আপনার সেবা করার জন্য। সুবহানাল্লাহ। একমাত্র আমি আপনার সেবা করার জন্য আমি বিবাহ বসেছি, আমি তো আপনার চেহারা দেখার জন্য না। স্বামী আমার, আপনি আবার আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আপনাকে আবার পূর্বের অবস্থায় ফিরে দেয়। এবার স্বামী দোয়া করলেন, রব্বুল আলামিন আমি যার জন্য তোমার কাছে দোয়া করেছিলাম আল্লাহ, সে তো আমার এই অবস্থা দেখতে চায় না। আল্লাহ তুমি আমার কুষ্ঠরোগ আবার দিয়ে দাও। ও মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে আসে আল্লাহর বান্দি ওই আল্লাহর ওলির সেবা করতে করতে আল্লাহর ওলি হইয়া দুনিয়া থেকে বিদায় হইয়া যায়। সুবহানাল্লাহ। এজন্য মা বোনদেরকে বলছি আপনারা স্বামীর সেবা করবেন। ভাইদেরকে বলছি আপনারা স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন, স্ত্রীর সাথে গল্প করবেন, এটাও সব। যেরকম সুবহানাল্লাহ। স্ত্রীর সাথে গল্প করবেন, একই গ্লাসে পানি পান করবেন, এটা রাসূলুল্লাহর আদর্শ। আর আজকে তো কি স্ত্রীর গ্লাস আলাদা, কে স্বামীর গ্লাস আলাদা, ছেলের গ্লাস আলাদা। শুরু হয়ে গেছে এই আধুনিকতা। যত আধুনিকতা বাড়তেছে, রসুলের আদর্শ থেকে যত দূরে আমরা চলে আসি, আমাদের সংসারের ভিতরে তত অবনতি দেখা দিচ্ছে। যেরকম ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে যেই কথাগুলো বলেছি, বক্তা এবং শ্রোতা সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সকলে বিসমিল্লাহ সহ ফাতিহা শরীফ একবার পড়ি, সূরা ইখলাস 3 বার পড়ি।